এই যে প্রাণীগুলা দেখছেন, এই প্রাণীগুলা দেখতে কাসিমের মতো হলেও এইগুলা আসলে দুষ্ট প্রকৃতির জিন। কথিত আছে এই জায়গাতে এই জিনগুলা একসময় মানুষকে অনেক বেশি বিভিন্নভাবে হেনস্থা করত। তো সেই কারণে এখানকার যারা মুরব্বী ছিলেন সেই সময় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়েছিলেন এই জিনগুলার ব্যাপারে নালিশ দিতে। কথিত আছে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি একসময় চট্টগ্রামের এই অঞ্চলটিতে এসেছিলেন। ঠিক সেই সময় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি এই জিনগুলাকে নাকি কাসিমে রূপান্তরিত করে আজ থেকে 1200 বছর পূর্বে এই দিঘিটাতে রেখেছিলেন। আর ঠিক সেই থেকেই এই কাসিমগুলা তখন থেকেই 1200 বছর পূর্বে থেকেই আজ অবধি কাসিম রূপে এখানে বসবাস করছে। তো এদেরকে যখন কাসিম তৈরি করা হয়েছিল, এরা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করছিল যে আমরা কি খাবো এভাবে যদি পুকুরের মধ্যে বন্দি থাকি। তখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি নাকি বলেছিলেন যে তোমরা এই পুকুরের মধ্যে বন্দি থাকলে খাবারের জন্য তোমাদেরকে কোথাও ছুটে যেতে হবে না, মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে তোমাদেরকে খাওয়াবে, ঠিক আমার মতো। আমিও এখানে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কথিত এই মাজারে এসেছি, আর এখানে এসে কাসিমদেরকে খাওয়াচ্ছি। এখানে শুধু আমি নয়, অনেক দর্শনার্থী আছেন, আর সকলেই কোনো না কোনোভাবে এরকম খাবার নিয়ে এসে কাসিমগুলাকে খাওয়াচ্ছেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি এখানে এসেছিলেন সেই বিষয়টা আমি কথিত বলেছি এই কারণ আমি নিজেও ইতিহাস ঘেটেছি কিংবা উইকিপিডিয়ায় খোঁজার চেষ্টা করেছি, আসলে এরকমের কোনো তথ্য পাওয়া যায়নি। তবুও মানুষের এটা বিশ্বাস। আর একটা কথা আছে যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আসুন আরও কিছু কাসিম এখানে আছে, দেখি যে খাই কিনা। ও এইবার একটু খাইতেছে। আসসালামু আলাইকুম। পানির মধ্যে ধরবেন, আচ্ছা ধরবেন, ওরা মাছ হবে পানির মধ্যে দিলে ওই মাছে দিয়ে করে হ্যাঁ পুরা নিতে পারে। আচ্ছা আচ্ছা। আর এগুলো পরোটা খাই বেশি। আচ্ছা, আপনার গরম পরোটা। পরোটা খায় বেশি? গরম পরোটা ও পানিতে দিলে কি গরম থাকবে? আর না, পানির দিনে ধরে না, আলো করে ধরবেন না। আচ্ছা নিবো বন করি, আমি দূরে নিয়েছি। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? রংপুর। রংপুর রংপুর থেকে এখানে আসছেন না এখানে থাকেন? কপালে নিয়ে আসছেন, এখানে থাকেন। আচ্ছা, কি জন্য এদেরকে পরোটা খাওয়াইলেন একটু বলবেন? খাওয়াইলে কি হয় বলেন তো? ফল পাইছি তো নিয়ে তো খাওয়া, আগেও খাওয়ায় কোনো কিছু একটা নিয়েতে যে এই জিনিসটা পড়ছি। আচ্ছা, এই জিনিসটার থেকে উঠতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা খাওয়াইলে আল্লাহ যদি ইয়ে করে, এটা তো আল্লাহর তরফ থেকে মাঝারি বাজারের জিনিস। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এগুলাকে খেলে খাওয়াইলে মনের আশা পূর্ণ হয়। ইভেন অনেক কিছু মানত করে, অনেক কিছু ওগুলো সম্পূর্ণ পূর্ণ হওয়ার আশায় থাকে, সবাই বিশ্বাস করে। এটা বিশ্বাস করে সবাই এখানে আসে, সাথে মাজার থেকে জিয়ারত করে অনেক দূর দূরান্ত থেকে। আপনি তো নিজেই রংপুর থেকে এসেছেন। এটা অসুখ বিসুখ হয়েছে কিংবা যে কোনো একটা জিনিসের জন্য মানুষ এই জায়গায় আসে। আপনি তো প্রায় 700-800 কিলোমিটার দূর থেকে আসছেন। না, আমার বাসা এখানে। বাসা এখানে, তবুও তো আপনি রংপুরের মানুষ। বন্ধুরা, আসলে ওই তথ্যটা আমিও জানি যে এই কাসিমগুলাকে গজারি কিংবা মাজারি বলে ডাকা হয়, বাট গজারি মাজারি বলে ডাকা হয়, কিন্তু কেন ডাকা হয় সেটা আসলে আমিও জানি না।